আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো আলু কাতলিয়া। সকালে ব্রেকফাস্টের জন্য রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। একদম সহজভাবে রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটিকে হালকা গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা এবং আলুগুলোকে আমরা ভালোভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে আমরা খুন্তি বা চামচের সাহায্যে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমরা 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আরও 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1/2 টেবিল চামচ। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমরা 2টি টমেটো আলুর মতো গোল করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানি দিয়ে আলু টমেটো ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন খুন্তি দিয়ে আবারও ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। আবারও ঢেকে রেখে দিব 3 মিনিটের জন্য। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। আলু টমেটো একটু পরপরই নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। এখন ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন আবারও ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে নিতে হবে। আলু টমেটো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পানি। তরকারি বা যে কোনো জিনিস রান্না করার টাইমে অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়ে রান্না করবেন। কুসুম গরম পানি দেওয়াতে তরকারিটি খুবই তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। আমরা দেখে নিচ্ছি আলুটি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো এখনও ভালোভাবে পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই আবারও ঢেকে রেখে দিব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1 পিস লেবু। লেবুর রস ভালোভাবে চিপে নিতে হবে। লেবুর রস দেওয়াতে আলুর কাতলিয়া খুবই মজা লাগে। লেবুর রস দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। হালকা নেড়েচেড়ে নিচ্ছি এবং দেখে নিচ্ছি আলুটি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলুর কাতলিয়া রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। আর 2 মিনিটের মতো রেখে আমরা চুলাটি অফ করে দেব। তৈরি হয়ে গেল পাকিস্তানি স্টাইল আলু কি কাতলিয়া। এই রেসিপিটি সকালে রুটি বা পরোটার সঙ্গে তৈরি করে নিলে খুবই ভালো লাগে এবং খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। যারা একবারও এই রেসিপিটি ট্রাই করেননি তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আলুর কাতলিয়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে আরও মজার মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।